হঠাৎ এক সময় মহারাজ কৃষ্ণচন্দ্র প্রজাদের উপর খুব অত্যাচার আরম্ভ করলেন। 3 গুণ খাজনা চাপিয়ে দিলেন। খাজনা না দিতে পারলে প্রজাদের ঘর বাড়ি জমি জমা সব কেড়ে নিয়ে তাদের কারাগারে বন্দী করা হতে থাকল। সভাসদের মধ্যে যারা এর বিরুদ্ধে কথা বলেন তাদেরও কারাগারে নিক্ষেপ করতে থাকেন মহারাজ। সবাই ভারী চিন্তায় পড়ে গেল। এদিকে রাজ্যে দিন দিন অবস্থা আরও খারাপ হতে থাকল। প্রজারা না খেতে পেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়তে লাগল। এই অবস্থা দেখে গোপাল একদিন রাত্রে মহারাজের সাথে একান্তে দেখা করল। তারপর মহারাজকে বলল, মহারাজ, আপনি তো একজন প্রজাবৎসল রাজা ছিলেন, তাহলে কেন আপনি এত অত্যাচারী হয়ে উঠছেন দিনের পর দিন? মহারাজ রেগে গিয়ে বললেন, কি বললে? তোমার এত সাহস, তুমি আমাকে অত্যাচারী বলো? কে আছো প্রহরী? এক্ষুনি গোপালকে কারাগারে বন্দী করো। গোপাল কারাগারে বসে চিন্তা করতে থাকল, এই কি দিন এলো রাজ্যে! আজ রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। গোপাল ভাবল, এই দুর্দিনে কেবল রানীমাই তাকে সাহায্য করতে পারে। কিন্তু রানীমা কোথায়? অদ্ভুত ব্যাপার হল, অনেক দিন তো রানীমাকে প্রাসাদে দেখতে পায়নি সে। তার একদিন পরেই হল আশ্চর্য ঘটনা। গোপাল সকালেই রানীমাকে নিয়ে রাজসভায় উপস্থিত। মহারাজ এইসব দেখে যেন একরকম শান্ত হয়ে গেলেন। তারপর বললেন, হে আমার প্রজারা ও সভাসদেরা, আমি তোমাদের প্রতি বড় অন্যায় করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। রানীকে এক দুর্ধর্ষ ডাকাত বন্দী করেছিল। সে রানীকে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে প্রজাদের উপর অত্যাচার করতে বলেছিল, তাই আমি না চাইতেও এসব করতে বাধ্য হয়েছি। আমায় তোমরা ক্ষমা করো। আজ গোপালের বুদ্ধিতেই আমি আবার রানীকে ফিরে পেলাম। আমি গোপালকে রাতের অন্ধকারে চুপি চুপি মুক্ত করে দিয়ে সব ঘটনা খুলে বলি। তারপর গোপাল রানীকে উদ্ধার করে আনে। কিন্তু গোপাল, তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে? গোপাল বলল, আমি যখন জঙ্গলে ডাকাতদের ডেরায় পৌঁছাই তখন তারা খেতে বসার প্রস্তুতি নিচ্ছিল। আমি ডাকাত সেজে ওদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওদের খাবার খেতে দিয়েছিলাম। ওই খাবার খেয়ে সব ডাকাত ঘুমে কাদা। এই সুযোগ নিয়ে আমি রানীমাকে উদ্ধার করলাম ও ডাকাতদের বন্দী করলাম। মহারাজ বলে উঠলেন, ধন্য তুমি গোপাল!